চোখে আলো নেই, কিন্তু সেই চোখেই অফুরন্ত স্বপ্ন। কাটাবে অন্ধকার। তাদের প্রত্যাশা একদিন অবহেলা আর করুণার জীবনকে পেছনে ফেলে আত্মমর্যাদার সঙ্গে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে, প্রমাণ করবে প্রতিবন্ধকতা কখনো মানুষের সম্ভাবনাকে থামিয়ে রাখতে পারে না। এই শিশুদের গল্প সংগ্রামের, সাহসের এবং অদম্য ইচ্ছাশক্তির। একটু সহযোগিতা, একটু ভালোবাসা আর একটু সুযোগ পেলে তারাও হতে পারে সমাজের সম্পদ, দেশের গর্ব। অনেক টাকা দরকার, সেটা পাবো কোথায়? যান সবাই, আল্লাহ দিবে। মাশাআল্লাহ, আপনারা দোয়া করলে আল্লাহ দিবে নাকি? আপনারাও কিছু কিছু দেন। কি বলেন রবিউল, কিছু দেন? হ্যাঁ, নাই না থাকলে হবে? হ্যাঁ, ইয়ার আছে টাকা? হায় হায়, টাকা না থাকলে তো দোয়া করতে হবে আল্লাহর কাছে, তাই না? আল্লাহর কাছে আজকে তাহাজ্জুদ করে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাদের এই আলোর ব্যবস্থা করে দাও সোলারের, নাকি? আল্লাহ সাকিব কি লাগবে? যে দুইবার বক্তব্য দিয়ে গেছে হাজী সাহেব, হ্যাঁ কি লাগবে? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যে ভালোভাবে পড়ালেখা করবো, করে বড় একটা হবো আলেম। একটা কর্মজীবনে যাইবে না? জি। কি কর্ম করতে পারবো তুমি? কি কাজ চাও জীবনে? জি, আগের থেকে তো নিয়ত আছে যে পারাগুলো একবারে মোটামুটি একবারে ইয়াদ করবো, ব্রেল পদ্ধতিটা ভালোভাবে শিখবো, শিখে হুফা 2-3 খতম শোনাবো, শুনে হুফাজের একটা ট্রেডিং দিব, মসজিদের একটা চাকরি নিবো, একটা মাদ্রাসার চাকরি করবো, এটাই। মানে তোমার মনের ভিতরে এরকম একটা নিয়ত আছে যে তুমি একজন শিক্ষক হবো, তাই না? কোরআনের একজন হাফেজ হইয়া শিক্ষক হবো, তাই না? জি। এখন যে পদ্ধতিটা পড়তেছো, এটা পড়তে পারলে তোমার জন্য সহজ হবে। জি। আমার নাম মোহাম্মদ ফাহিম। তুমি এখানে কি পড়ো? আমি এখানে বিরল পদ্ধতিতে পড়ি। লেখাপড়া শিখে কি করতে চাও? বড় একটা আলেম হতে চাই। এখানে কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। এই মাদ্রাসায় আনা হয়, তারপর আইসা দেখলাম যে একজন লিখলে আরেকজন পড়ে দিতে পারে, ব্রেল সিস্টেমের এই সব আমি আসলাম। এই সব পড়লে আমার খুব হইব, আমি চাকরি করে খাইতে পারবো আর কি। টন দমানো আর কী করবো, আমি এই ব্রেল পড়েই আমি কিছু একটা করে খাইতে পারবো। তারপর আর কি এই মাদ্রাসাটায় এসে আমার খুব ভালো লাগলো। এই মাদ্রাসায় আমার সব কিছু প্রতিপক্ষ আমার সব কিছু দেখবে আর কি, আমি সব কিছু করতে পারবো। এছাড়া তো আমার আর কোনো জীবন নাই, কিছু নাই। যদি এই মাদ্রাসায় না আসতে পারতাম তাহলে আমার লাইফটা বাদ হয়ে যেত। প্রায় 80 জন দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের নিয়ে পরিচালিত হচ্ছে মদিরাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং। সমাজে ও পরিবারে অবহেলিত এই শিশুগুলোর দায়িত্ব কেউ নেয়নি বলেই এখানে ঠাঁই হয়েছে তাদের। এই প্রতিষ্ঠান হয়ে উঠেছে তাদের নিরাপদ ঠিকানা। বিভিন্ন জায়গা থেকে অন্ধ বাচ্চাগুলো আসে, তাদেরকে আমরা পড়াশোনা দিই। আমাদের যে মাহফিল হয়, সেই মাহফিলে আমরা এই প্রোগ্রামগুলো দেখাই যে অন্ধ বাচ্চারা কীভাবে পড়ে। এগুলো দেখাই দেখাই মোটামুটি অন্ধ বাচ্চা এইভাবে আমাদের আসছে আর কি। এখন 26 সাল চলে। এটা হলো মাদ্রাসার শুরু লগ্নের কথা। আর এখন আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রায় দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র আছে 77-78 জন, যারা টোটালি চোখে দেখে না। এই বাচ্চাগুলা এখানে পড়তেছে, তাদের জন্য সম্পূর্ণ ফ্রি ব্যবস্থাপনায় পড়ানো হয়। কিন্তু ফ্রি ব্যবস্থাপনায় পড়াইতে গিয়ে অনেক সময় প্রতিবন্ধকতার শিকার হই, ঠিক মতন খাওয়া দিতে পারি না। অনেক সময় ওদের যে বাসস্থান থাকি, ভাড়ার জায়গা, ভাড়া দিতে কষ্ট হয়। এখানে যে স্টাফগুলো আছে প্রায় 17-18 জন, তাদের বেতনাদি দিতে কষ্ট হয়। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক চালিয়ে এনেছেন। হয়তো একটু কষ্ট, আবার পরবর্তীতে সহজ হয়ে যায়। এইভাবেই করে চলছে। আমাদের আবাসিকে আছে প্রায় 150 জন প্লাস 157-58 জন। দৃষ্টিহীন ছাত্র আছে প্রায় 77-78 জন, যারা চোখে দেখে না। আমাদের একটা মেয়েদের শাখাও ছিল, মেয়ে বাচ্চারা পড়াশুনো করতো, সেখানেও প্রায় আপনার 30-35 জন মেয়ে বাচ্চা অন্ধ ছিল। তো আমরা মাঝে খুব অর্থনৈতিক সমস্যার কারণে সেই শাখাটা বন্ধ করে দিই। এখন মেয়ে বাচ্চা টোটাল নাই। আমাদের এই পাশেই আপনি দেখছেন যে একটা ভবনের কাজ চলতেছে,
এই কাজটা যদি হয় তাহলে আমরা আবার ওই মেয়ে বাচ্চাদের জন্য এটা চেষ্টা করব। কারণ এখানে এরকম ফ্যামিলির বাচ্চা আছে যে 3 ভাই বোন, 3 ভাই বোনই অন্ধ, ছেলে 2জন পড়ার সুযোগ পেয়েছে, মেয়েটা পড়ার সুযোগ পায় না। তাই এটা আসলে আমাদেরকে খুব কষ্ট দেয়। এখানে তারা শুধু খাবার ও আশ্রয় পায় না, পায় ভালোবাসা, যত্ন আর নতুন করে বাঁচার স্বপ্ন। ব্রেইল পদ্ধতিতে তারা শিখছে কোরআন, ধর্মীয় শিক্ষা এবং সাধারণ জ্ঞান। যে ওদেরকে পড়াই দিলে ওরা যে পরিমাণ পড়া মুখস্থ করতে পারে, আমরা যারা চোখে দেখি আমরা ওই পরিমাণ পড়া পারি না। আমাদের থেকে ওরা খুব ভালো পারে, কিন্তু ওদের প্রতিবন্ধকতা কি, কেউ না পড়াই দিলে ওরা পড়তে পারে না। তো ওই থেকেই এর একটা পরিকল্পনা। এরপর 2016 সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। আমি চিল্লার জামাতে যাই তাবলিগে, ওখানে কিছু বিদেশি লোকজনকে দেখছি যারা আমরা যে পদ্ধতিতে এখন পড়াই, এটা হলো ওই যে বেরেল কোরআন শরীফ হাত দিয়ে ধরে ধরে হাতায় হাতায় বাচ্চারা পড়ে। তো ওই লোকগুলোকে দেখতাম এইভাবে হাতায় হাতায় ধরে ধরে পড়ে। তো তখন থেকে আমার একটা কৌতূহল জাগছে যে আসলে এরকম তো একটা পড়া তাহলে অন্ধদের আছে। তো এই কৌতূহল থেকে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে এটা পেয়ে গেলাম। পাওয়ার পরে 2016 সালেই আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। শিক্ষিত হয়ে কেউ হতে চায় হাফেজ, কেউ মাওলানা, আবার কেউ শিক্ষিত হয়ে চাকরি করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন বুনছে। অবহেলার জীবন থেকে বেরিয়ে আত্মমর্যাদা নিয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আসাদুজ্জামান তপন, রূপালী বাংলাদেশ।